বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জন্ম নেয় অসংখ্য স্বপ্ন। কিছু স্বপ্ন চাকরি খোঁজে, আর কিছু স্বপ্ন তৈরি করে নতুন সম্ভাবনা ও শত কর্মসংস্থান। আমাদের ছবিও যদি এভাবে কখনো ম্যাগাজিন কভারে আসতো। একবারে এত দূরে যাওয়া তো সম্ভব না। যদি কভারে যেতে চাই তাহলে শুরুটা এখনই করতে হবে। আচ্ছা, তোর মনে আছে আমাদের ফিল্ড ট্যুরের কথা? আনিকা আর রাফির গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য আর ভোক্তাও পাবেন সঠিক পণ্য ন্যায্য দামে। জানিস, আমার খুব ইচ্ছে হয় যদি কখনো এই কৃষকদের জন্য কিছু একটা করতে পারতাম। শোন, যদি আমরা একটা নেশন ওয়াইড ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে প্রান্তিক কৃষক থেকে সাধারণ ক্রেতা রপ্তানিকারক থাকবে একই ছাদের নিচে, তাহলেই প্রবলেম সলভড। সময়ের সঙ্গে সেই ছোট্ট আইডিয়াটাই হয়ে উঠল অসাধারণ, কারণ প্রতিটি সফল উদ্যোগের শুরু হয় একটি শক্তিশালী ধারণা থেকে। কিন্তু ওদের পথ কখনোই সহজ ছিল না। একের পর এক প্রত্যাখ্যান, বিনিয়োগের অনিশ্চয়তা, সাথে আর্থিক সংকট, সবকিছু মিলিয়ে তাদের মনে হচ্ছিল তাদের এই আইডিয়া কখনোই আলোর মুখ দেখবে না। গল্পটা এভাবেও শেষ হলে পারত, কিন্তু কথায় বলে না, পরিশ্রমীদের পাশে শেষ পর্যন্ত সৌভাগ্যই এসে দাঁড়ায়। দেখ তো, চল একবার ট্রাই করেই দেখি। স্বপ্নবাজ স্টার্টআপ উদ্যোক্তার নতুন যাত্রার নতুন ধাপ শুরু হলো। আমাদের একটি স্টার্টআপ আইডিয়া আছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। অর্থায়ন, প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক সম্ভাবনাময় উদ্যোগ ঝরে যায় শুরুতেই। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইসিটি বিভাগের উদ্যোগে গড়ে ওঠা দেশের নতুন উদ্যোক্তাদের জন্য একটি সাপোর্টিং ইকোসিস্টেম। আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। মেন্টরের দিক নির্দেশনায় রাফি ও আনিকা আবেদন করে, এরপর পিচিংয়ে অংশ নেয় এবং সফলভাবে নির্বাচিতও হয়। তারা 1 লক্ষ টাকার প্রাথমিক অনুদান ও প্রয়োজনীয় সহায়তা পায় আইসিটি বিভাগ থেকে। এরপর মেন্টরিং আর প্রোটোটাইপ উন্নয়নের মধ্য দিয়ে তাদের স্বপ্নের আইডিয়াটা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে থাকে। এখানেই শেষ নয়, এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় তারা পায় প্রশিক্ষণ, মেন্টরিং, নেটওয়ার্কিং, কোওয়ার্কিং স্পেস ও ল্যাব ব্যবহারের সুযোগ, আর নিজেদের উদ্যোগকে আরও বড় করে তুলতে পায় 10 লাখ টাকার প্রি-সিড অনুদান। একটা স্বপ্ন ও আইডিয়া থেকে শুরু হলো সত্যিকার ব্যবসার। স্যার, স্টার্টআপটিকে আরো বড় করতে আমাদের পরবর্তী ধাপ কি? চিন্তার কোনো কারণ নেই। এখন আপনার উদ্যোগটা গ্রোথ স্টেজে যাবে। সেখানে থাকবে ব্রিজ ফান্ডিং, অ্যাক্সেলারেশন আর ইনভেস্টর কানেকশনের সুযোগ। পাশাপাশি সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে 5 কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট সাপোর্টও পাওয়া যেতে পারে। মানে প্রতিটা ধাপেই আইসিটি বিভাগ উদ্যোক্তাদের পাশে আছে। নিজেদের ঐকান্তিক চেষ্টা, সরকারি সহায়তা, বিনিয়োগ এবং সঠিক দিক নির্দেশনায় স্টার্টআপটি নতুন ধাপে পৌঁছে গেল। এখন তাদের উদ্যোগ দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক আইডিয়া আজ পরিণত হয়েছে আন্তর্জাতিক মানের বাংলাদেশি প্রতিষ্ঠানে। তৈরি হচ্ছে হাজারো কর্মসংস্থান। আনিকা, রাফির মতো উদ্যোক্তারা আজ আর একা নয়, দেশ জুড়ে গড়ে উঠছে নতুন নতুন স্টার্টআপ। বর্তমান সরকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নকে দিয়েছে বিশেষ অগ্রাধিকার।
তরুণ উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে গঠন করেছে 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল। এভাবেই শক্তিশালী করা হচ্ছে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম। একটি আইডিয়া বদলে দিতে পারে একটি দেশ, তৈরি করতে পারে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ। প্রতিটি তরুণ উদ্ভাবকের পাশে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। একটি স্বপ্ন, একটি উদ্ভাবন, একটি স্টার্টআপ। এভাবেই হাজারো স্বপ্ন, সাহস আর উদ্ভাবনের শক্তিতে গড়ে উঠছে আগামীর বাংলাদেশ।